মালা সাজিয়ে রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোন কোন বিষয়ে জেরা করা হচ্ছে সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানকে? দেখো, প্রথমে বলে রাখি যে 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে যে কারণে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ শেখ শাহজাহানের বাড়িতে গেছিল যে রেশন দুর্নীতি মামলা, সেই মামলার জিজ্ঞাসাবাদ করবে এবং বিদেশের সঙ্গে টাকার লেনদেন এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং সম্পত্তির যেসব সম্পত্তির একটা সম্পত্তি নিয়ে তার যে একটা বিপুল পরিমাণে সম্পত্তি হদিশ পেয়েছে ইডি আধিকারিকরা, প্রায় 32 কোটি 20 লক্ষ টাকার সম্পত্তি হদিশ পেয়েছে, সেই বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করবে। মোটামুটি আমরা যেটা জানতে পেরেছি যে 15 থেকে 16টা মামলায় তারা বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করবে শেখ শাহজাহানকে, এবং সেই বিষয়ে আজকে বসিরহাট মহকুমা আদালতের কাছে ইডির তরফ থেকে সেই অনুমতি চাওয়া হয় এবং বসিরহাট আদালত থেকে যখনই সেই অনুমতি দেওয়া হয় ইডি আধিকারিকরা কিন্তু এক মুহূর্ত কিন্তু দেরি না করে সেই অনুমতি নিয়েই কিন্তু একদম বসিরহাট উপসংশোধনাগারে এসে হাজির হয় এবং ঠিক 12টা 49-এ কিন্তু তারা বসিরহাট মহকুমা উপসংশোধনাগারে গিয়ে ঢোকেন এবং তারা এই মুহূর্তে প্রায় 40 মিনিট অতিক্রান্ত তারা কিন্তু এই মুহূর্তে বসিরহাট উপসংশোধনাগারে শেখ শাহজাহানকে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছে। তবে কয়েকটি বিষয় আমরা যেমন জানতে পেরেছি, যেমন তার হচ্ছে সম্পত্তি 32 কোটি 20 লক্ষ টাকার যে সম্পত্তির হদিশ পেয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং বিদেশের সঙ্গে আর্থিক লেনদেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং তার যে রেশন দুর্নীতি সেই রেশন দুর্নীতি ব্যাপারেও তার কাছে জিজ্ঞাসাবাদ করবে। এছাড়াও আরো বেশ কয়েকটি বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করবে। তবে ইডির তরফ থেকে বা ইডির যে আইনজীবী রয়েছে সেই আইনজীবী কিন্তু পুরো বিষয়টি কিন্তু তদন্তের স্বার্থে কিন্তু পুরো বিষয় কিন্তু তার খোলসা করে বলেননি। তার কারণ তারা মনে করছে যে পুরো বিষয় যদি জানা যায় বা কোন রকমের যদি ফ্লাশ হয়ে যায় তাহলে তাদের তদন্তে সমস্যা হতে পারে, তদন্তে বাধা হতে পারে। সেই কারণে কিন্তু পুরো বিষয় কিন্তু ইডির তরফ থেকে বা ইডির যে আইনজীবী রয়েছে তার তরফ থেকে কিন্তু জানানো হয়নি। তবে 40 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, এখনই কিন্তু বসিরহাট উপসংশোধনাগারে কিন্তু একটা বিষয়, এর আগে যখন সিবিআই